আসসালামু আলাইকুম। আমাদের কাছে অনেকে মেসেজ করেন, আমাদের কাছে অনেকে জানতে চান যে চুল পড়ার জন্য আসলে কি করা যায়। অনেকের চুলগুলো পড়ে যাচ্ছে, অনেক প্রোডাক্ট বাজার থেকে কিনে ব্যবহার করেছেন, তারপরেও আপনার চুল পড়া বন্ধ হচ্ছে না। তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। চুল পড়া মূলত হয় 5টি কারণে। 1 নম্বর কারণ হচ্ছে জেনেটিক বা বংশগত কারণ। যদি কারো বংশগতভাবে টাকের সমস্যা থাকে, বাবা বা পরিবারের অন্য কোন সদস্যের যদি টাকের সমস্যা থাকে, তখন কিন্তু বংশগতভাবে চুল পড়তে পারে বা টাক হয়ে যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি থেকে যায়। পাশাপাশি নাম্বার 2 আমরা বলে থাকি হরমোনাল সমস্যা। হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় চুলগুলো পড়ে যায়। বিশেষ করে মহিলারা যারা PCOS রোগে আক্রান্ত রয়েছে, তাদের কিন্তু চুল পড়ার টেন্ডেন্সি সাধারণ মহিলার তুলনায় কিন্তু অনেক গুণে বেশি দেখা যায়। নাম্বার 3 অপুষ্টি অথবা ভিটামিনের অভাব। দেখা যায় চুলের জন্য যেসব ভিটামিনগুলো প্রয়োজনীয় বা আমাদের শরীরের ফাংশনগুলো করতে যে ধরনের ভিটামিন এবং মিনারেলসগুলো আমাদের খাওয়া দরকার, এই ধরনের ভিটামিন এবং মিনারেলসগুলো যখন পর্যাপ্ত পরিমাণে যখন খাওয়া না হয়, তখন কিন্তু ভিটামিন এবং মিনারেলসের অভাবে কিন্তু চুল পড়তে পারে। নাম্বার 4 স্ট্রেস। যারা বেশি মানসিক চাপে থাকেন বা অতিরিক্ত মানসিক চাপে ভুগতে থাকেন, তাদেরও কিন্তু চুল পড়ার সমস্যাটি তাদের মধ্যে কিন্তু বেশি দেখা যায়। নাম্বার 5 স্ক্যাল্পের সমস্যা। যদি কারো মাথায় ইনফেকশন থাকে বা মাথায় চামড়া যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায়, ইনফেকশনের কারণেও কিন্তু অনেক সময় চুল পড়তে পারে। বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখবেন, যাদের মাথায় খুশকির পরিমাণটা বেশি থাকে বা ফাঙ্গাল কোনো ইনফেকশন যদি স্ক্যাল্পে হয়, তার কারণেও কিন্তু চুল পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য কি করণীয় বা তারা আসলে কি করবেন। নাম্বার 1 আমরা পরামর্শ দিয়ে থাকি পেঁয়াজের রস ব্যবহার করা। পেঁয়াজের রসে সালফার বিদ্যমান থাকে, তাই পেঁয়াজের রস যদি কেউ নিয়মিত তার স্ক্যাল্পে ব্যবহার করে, তখন সালফার কিন্তু চুলের যে কোলাজেন রয়েছে, কোলাজেন প্রোডাকশন করতে কিন্তু সালফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যারা আমাদের কাছে এই ধরনের সমস্যাগুলোর জন্য মেসেজ করে থাকেন, তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, আপনারা এই ধরনের সমস্যা যদি ভুগতে থাকেন, আপনারা কিন্তু পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। কিভাবে আপনারা ব্যবহার করবেন? পেঁয়াজকে প্রথমে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার পরে পেঁয়াজ থেকে যে রসটা বের হবে, সেটা আপনার স্ক্যাল্পে মানে মাথায় লাগাবেন। মাথায় লাগিয়ে 30 মিনিট রাখবেন। 30 মিনিট রাখার পরে এবং হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। নাম্বার 2 নারকেল তেলের সাথে ভিটামিন ই যে ক্যাপসুল রয়েছে, দুটি একসাথে মিশিয়ে ব্যবহার করার জন্য। কারণ নারকেল তেলে লরিক অ্যাসিড রয়েছে। লরিক অ্যাসিড কিন্তু চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে ব্যবহার করবেন? 2 টেবিল চামচ নারকেল তেল নিয়ে সেখানে একটি ভিটামিন এ ক্যাপসুল মিশিয়ে মাথায় ব্যবহার করুন। রাতের বেলা ব্যবহার করবেন, সকালবেলা উঠে শ্যাম্পু দিয়ে সুন্দর করে চুলগুলো ধুয়ে ফেলবেন। নাম্বার 3 আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি গ্রিন টি রিন্স ব্যবহার করার জন্য। গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে গ্রিন টি কিন্তু আপনার মাথার চুল পড়া কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে ব্যবহার করবেন? হালকা কুসুম গরম পানিতে 2টি গ্রিন টির প্যাকেট 10 মিনিট চুবিয়ে রাখুন। 10 মিনিট চুবিয়ে রাখার পরে যখন এটি নরম হয়ে আসবে, তখন স্ক্যাল্পে 20 মিনিটের মতো লাগিয়ে রাখুন। তারপর 20 মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে আপনার মাথাটি ধুয়ে ফেলবেন। নাম্বার 4 আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকি ভালো ডায়েট এবং খাবার খাওয়ার জন্য। ভিটামিন B7 জাতীয় যে খাবারগুলো রয়েছে, সেগুলো বেশি পরিমাণে আমরা খেতে বলি, কারণ ভিটামিন B7 মানে বায়োটিন চুল পড়া কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা খেতে বলি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড চুল পড়া রোধে বা আমাদের শরীরের অপুষ্টি রোধে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কোন কোন খাবারে ভিটামিন B7 পাবেন অথবা ওমেগা 3 পাবেন? সামুদ্রিক যে মাছগুলো রয়েছে, সামুদ্রিক মাছে আপনারা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন। পাশাপাশি বাদামেও কিন্তু আপনারা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন। তাছাড়া ডিম, মাছ, পালং শাক, দই এই জাতীয় যে খাবারগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিন B7 এবং ফ্যাটি অ্যাসিড প্রদান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা চাইলে এই ধরনের খাবারগুলো কিন্তু আপনারা নিয়মিত গ্রহণ করতে পারেন।